মানুষ যে এত বড় অকৃতজ্ঞ হয় তা তোমাকে না দেখলে বুঝতাম না। কেন, আমি আবার কি করলাম? কেন তুমি আবার কি করলে? এই প্রশ্নটা আমাকে না করে তোমার কাছে করো। আমার কাছে? দেখো, এমনি কাজের যন্ত্রণায় দিক বিদিক খুঁজে পাচ্ছি না, তুমি তার মাঝখান থেকে এমন এমন কথা বলো না যে টেনশনে পড়ে যাওয়া লাগে। কি করছি বলো তো, এত কথা ঘুরায় পেঁচায় না বলে? এই যে নতুন চুলা না কিনে দিলে তুমি বাপের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছিলা, একদিনের মধ্যে নতুন চুলা কিনে দেওয়া লাগবে, কিন্তু আমি কি 2 ঘন্টার মধ্যে তোমাকে নতুন চুলা কিনে দিলাম, তা আমাকে সামান্য ধন্যবাদটুকু কি জানাইছো? ওমা, এখানে ধন্যবাদ তোমাকে জানাবো কেন? ধন্যবাদ আমার আল্লাহকে জানানো দরকার, যে আমাকে আমার উপরে অশেষ রহমত করছে। পুরানো যে চুলাটা ছিল, প্রতিদিন রান্না করলে মানে কয়েক কেজি কালি উঠতো। দেখো তো আমার এই কড়াইটার চেহারা কি হয়েছে, কালি উঠতো আর মাঝতে মাঝতে আমার হাত পর্যন্ত কালি কালি হয়ে যায়। হ্যাঁ, তা ওই চুলাটা একটু ঠিক করে চালানো যেত না নাকি? ওই চুলাটা বিগত 1 বছরে 7 বার ঠিক করানো হয়েছে, তারপরেও কাজ হয় না। আর সংসারে নতুন একটা জিনিস হয়েছে, এখন কত সুন্দর, এই দেখো আগুন জ্বলতেছে, রান্না বান্না হচ্ছে। থাক থাক, এখন আর তোমার ও করতে হবে না। পারলে ধন্যবাদটুকু তো জানালে না, তাহলে পারলে একটু নতুন চুলায় বিরিয়ানি রান্না করে একটু খাওয়ায়ও পারলে। হ্যাঁ, হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোফে তেল, বিরিয়ানি রান্না করতে কষ্ট হয় না? না, মার্কেটে যে চুলা কিনতে গেছি, একটা পছন্দ একটা হ্যাঁ, যেটা ধরি বলে এটার দাম বেশি, এটা নিও না, ওইটার দাম বেশি, এটার দাম নিও না। আবার এখন আসছো বিরিয়ানি খাইতে না? এই মেয়ে মানুষ মার্কেটে নিয়ে যাওয়া যে কত বড় মুশকিল তা আমি জানি। তোমাকে না নিয়ে যদি আমি আমার মতো চুলো কিনে নিয়ে আসতাম সেটা মনে হয় ভালো হতো। তোমাকে নিয়ে গেলাম একটা চুলা কিনতে, না এখন নতুন কড়াই লাগবে, নতুন চুলার সাথে নতুন কড়াই লাগবে। কেন? কিনবো না কড়াই? বাসা থেকে কি বলছিলাম? কেন, তোমার আমি যে কড়াইয়ের অভাব আছে? অনলাইনে দেখে দেখে যে চুলাটা পছন্দ করছিলাম, সেই চুলাটার দাম ছিল 9,000 টাকা, আর আমি গিয়ে নিছি 7,000 টাকা দামের চুলা, সেখানে আমার 2,000 টাকা বাড়ছে। তাও তো আমি পছন্দ করছিলাম 14,000 টাকা দামের একটা চুলা, তুমি তো সেইটা নিতে দিলা না। এখন মাসের শেষ, তোমার তো আমার অবস্থাটাও বুঝতে হবে, আমাদের পকেটের অবস্থা তো যায় যায়। 2,000 টাকা বাঁচছে, তাহলে আমার ভালো হলো না নাকি? এখন আমি তো আমার বাজেটের মধ্যেই রাখছি। তুমি কি বলছিলা? আমি বাসা থেকে 9,000 টাকা বলছিলাম, তুমি বলছো এর ভিতরেই নিতে হবে। হ্যাঁ। এখন আমি 7,000 টাকা দিয়ে চুলা নিয়ে আমার তো 2,000 টাকা বেঁচে গেছে। এই জন্য আমি কড়াই কিনছি। এই যে দেখো, নতুন কড়াইতে রান্না করতে এখন কত ভালো লাগবে, নতুন চুলায় নতুন কড়াই। তারপরে স্প্যাচুলা কিনছি, হ্যান্ড গ্লোভস কিনছি। আমার তো মনে হয় আমি 2,000 টাকা তোমাকে খরচ করাই নাই। না না, তুমি 2,000 টাকা খরচ করাওনি, ওর থেকে 400 টাকা বেঁচে গেছে। তা চলো এখন তোমাকে ওই 400 টাকার কিছু কিনে দিই। না থাক, তোমার তো এমনি পকেটের অবস্থা যায় যায়, মাসের শেষ। তুমি হচ্ছে ওই 400 টাকা দিয়ে তোমার কাজে লাগায়ও। এখন সব খরচ করে 400 টাকা আমাকে দিয়ে এখন মহারানী শাস্তিছে। শোনো, দেখো, চুলায় ঘরের প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল, কিনছি। হ্যাঁ, তা এখন চুলাটা কাজ করতেছি, একটু আমাকে শান্তি মতন কাজ করতে দাও। আমি তো আর এখন কোনো চিল্লা পাল্লাও করতেছি না, তোমাকে কিছু বলতেছি না। এখন তোমার আসলে চিল্লা পাল্লা না শুনলে মনে হয় কি পেটের ভাত হজম হয় না, এই জন্য এখন আসছো আমাকে খেপাবা, আমি চিল্লাবো, রাগ করবো, এটা তোমার ভালো লাগবে। নাও নাও, তুমি তোমার কাজ করো।